হ্যালো ফ্রেন্ডস, তো পৌষ সংক্রান্তির দিন সারাদিন কী করলাম চলো একটা ছোট্ট মিনি ভ্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করি। তো সকালে চলে এসেছিলাম বাজারে, আর বাজার থেকে কয়েকটা ফ্রেশ সবজি কিনে নিলাম। তারপর চলে এলাম মাছ বাজারে, আর আজকে কিন্তু বেশ টাটকা ট্যাংরা মাছ উঠেছে, তো তার থেকে একটু ট্যাংরা মাছও নিয়ে নিলাম। তারপরে যাব ফুলের দোকানে একটু ফুল নেওয়ার জন্য। তবে আমাদের কিন্তু পৌষ সংক্রান্তিতে তেমন কোনো নিয়ম নেই, ওই সন্ধেবেলা একটু পিঠে পায়েস করতে হয় এই আর কি। তবে বিয়ের পরে শাশুড়ি মাকে দেখতাম যে এই পৌষ সংক্রান্তির দিন বাউনি বাঁধা, 3 দিন পিঠে বানানো এগুলো করতো। তবে সেই সব নিয়ম আর আমি এখানে কিছু করি না। তো যাই হোক, আসার সময় কিন্তু আমি কচুরি কিনে নিয়ে এসেছিলাম, কারণ বাড়ি এসে আর ব্রেকফাস্ট করার সময় হতো না। কারণ কি বাবাইয়ের আবার পড়া ছিল, তো ও কিন্তু ব্রেকফাস্ট করে স্নান সেরে পড়তে চলে গেল। তারপরে আমি যাব আবার রান্নাবান্না করতে। তার মধ্যে এসেছিলো ডাবওয়ালা ডাব কাটতে, তো আমি বললাম দুটো ফ্রেশ ডাব আজকে দিয়ে যাও, কারণ কি পৌষ সংক্রান্তির দিন কিন্তু আমি শুনেছি ডাবও খেতে হয়। তো যাই হোক, দুটো ফ্রেশ ডাব দিয়ে গেছিলো। তারপরে ডাবটা কেটে ডাবের জলটা আমি বার করে রাখলাম। তারপরে চলে গেলাম রান্নাবান্না করতে। আর মাছটা না আজকে একদম ফ্রেশ পেয়েছিলাম, তো এই ট্যাংরা মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে ঝোল খেতে বেশ ভালো লাগে। তো আজকে কিন্তু ফুলকপি আলু ট্যাংরা মাছেরই একটা ঝোল করেছিলাম, আর করেছিলাম বিট ভাজা। তো সব রান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ খুবই তাড়াহুড়োতে করেছি। ওই যে বললাম না, সকালবেলা উঠে বাজারে গেছি, বাজার থেকে এসে তারপরে স্নান সেরে পুজো দিয়ে রান্নাবান্না করতে অনেকটা দেরি হয়ে গেছে। আর তার মধ্যে আবার আজকে অনেকটা কাচাকুচিও করেছে দুর্গাদি, তো সেগুলোকে উল্টে পাল্টে তোলাফেলা করতে কিন্তু অনেকটা সময় চলে গেছে। আর অল্প জিনিস হলে কিন্তু আমিই কেচে নিই, তবে যখন বেড কভার টাভার কাচি তখন কিন্তু দুর্গাদি আমাকে কেচে গুছিয়ে দেয়। তো যাই হোক, তারপরে কিন্তু সোজা চলে এলাম বিকেলে। আর বিকেলে চাটা কিন্তু আজকে বাবাই করেছে, কারণ আমি আবার এদিকে পিঠের জোগাড় যন্ত্র করছিলাম। আজকে কিন্তু পাটিসাপটা বানাবো, আর পাটিসাপটা একটু দুধে ভেজাবো। এই দুধে ভেজানো পাটিসাপটা খেতে কিন্তু আমার বেশ সুন্দর লাগে। আর ব্যাটারটা কিন্তু আমি দুপুরবেলায় রেডি করে রেখেছিলাম। আর আজকের পিঠেটা কিন্তু আমি ঘরে মিক্সিতে চাল বেটেই বানিয়েছি। আতপ চাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, তারপর মিক্সিতে এটা পেস্ট করে নিয়েছি। আর তারপরে নারকেলের পুরটাও আমি বানিয়ে নিয়েছি। নারকেলের পুরটা কিন্তু এখানে আমি নতুন গুড় দিয়েই বানিয়েছি। এর আগে একদিন আমি পাটিসাপটা বানিয়েছি, সেদিন ছিল সন্দেশের পাটিসাপটা, আর আজকে কিন্তু আমি নারকেলের পাটিসাপটা বানিয়েছি। আর ব্যাটারটা কিন্তু আমি চালের গুঁড়োর সাথে অল্প করে ময়দা দিয়েছি, তার সাথে দুধ আর নতুন গুড় দিয়ে ব্যাটারটা রেডি করেছি। আর আজকে কিন্তু বেগুনের বোটা ছিল না বলে একটা গাজর দিয়েই ফ্রাইং প্যানে অয়েল ব্রাশ করে নিয়েছি। তারপর অল্প অল্প করে ব্যাটার দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে ওপর থেকে এই যে পুরটা রেডি করেছিলাম সেটা দিয়ে দিয়েছি। তো এইভাবেই কিন্তু আমি সব পাটিসাপটাগুলো রেডি করেছি। তারপর এর থেকেই কিছুটা পাটিসাপটা আমি দুধে ভিজিয়েছি। আর তারপরে সবশেষে বানিয়েছিলাম অল্প করে একটু পায়েস, খেজুর গুড়ের পায়েস। তো এই ছিল আজকের পৌষ সংক্রান্তির একটা ছোট্ট মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। টাটা।